সব গাড়ি গাইস ইন্ডিয়ান এম্বাসির পেছনে। যদিও গাইস এখানে সব কাপল আর আমরা তো সিঙ্গেল, সো আমাদেরকে এখানে মানায় না। তাছাড়া কালকে ব্রেক শুনেছিলাম My dad's dash and drink the whole night through. The first time you first moved, dad's new job, a new roof, new student, made new friends, a new start, a new you. I guess things could be worse. Dad's in sales and my mom is a nurse. Yeah, family comes first. Remember all the good and forget about the worst. Yeah, some things will burn and others will hurt, but you can make it work. Yeah, just flashback and be glad that you can look back at a good past, happy that you have that. I like living in the past. আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবাই, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড ইউ ইজ ওয়াচিং মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। তো ঢাকায় আসছি 15 থেকে 20 দিনের মতো হয়ে গেছে, বাট আমি একদিনও স্টান করি নাই। সো সাইকেল তো আনছি, স্টান তো করতে হবে, স্টান না করলে তো আর স্কিল ধরে রাখা পসিবল না। আজকে ভাবছি আসলে প্র্যাকটিস করব। এখন আসছি আমি ঝিল পাড়ে, অর্থাৎ এই দেখেন গাইস ইন্ডিয়ান এম্বাসির পেছনে। অ্যান্ড এখানের ওয়েদার আসলে জোস গাইস, অলওয়েজই জোস থাকে। অ্যান্ড মাই বিস্ট, এটা জোস। তো আর কি এখন এটাতে পানি অনেক কমে গেছে। লাস্ট আমি যখন আসছিলাম পানি অনেক বেশি ছিল, তখন বৃষ্টিও ছিল আর কি, দ্যাটস ওয়াই। আজকের ওয়েদার আসলে অনেক ভালো। অ্যান্ড আমি কিছুক্ষণের মধ্যে গ্রাউন্ডের ওই দিকে যাবো, আর প্র্যাকটিসটা আজকে হবেই। তাছাড়া গাইজ আমি বাসা থেকে বের হওয়ার সময় ব্রেকটা ঠিকঠাক মতো কাজ করতেছিল না। কেন করতেছিল না আমি তো বুঝছি, কারণ আমি অনেক দিন ধরে স্টান করতেছিলাম না এটা দিয়ে, তার কারণে টিউনিংটি একটু ডাউন হয়ে গেছে। সো যদি আমি এখানে মাঝে মধ্যে এসে বসি অ্যান্ড আড্ডা দিই, তো এই আর কি। আর এখন যাবো গ্রাউন্ডের দিকে, যেতে যেতে কথা হবে। আর ওইখানে অলমোস্ট জ্যাম লেগে গেছে, সো এখান দিয়ে যেতে আমার অনেক সময় লাগবে। তো দেখি কি করা যায়, আমি ওই সাইড দিয়ে যাওয়ার ট্রাই করবো। আর এটা হচ্ছে ইন্ডিয়ান এম্বাসি, আর পেছনে হচ্ছে আমেরিকান এম্বাসি। তো এখানে একদিন আসছিলাম, দেখছিলাম ওরা প্র্যাকটিস করে। তো তারপর আমরা এখানে এসে চা খাইছি একসাথে সবাই মিলে। তাছাড়া রিপাত আমারে কল দিতেছে গাইজ। রিপাত হচ্ছে আমার গুলশানের খুব কাছের একটা ছোট ভাই। তো যাই হোক, ব্লগটা দেখতে থাকেন, এনজয় করতে থাকে। আর ব্লগটা অনেক জোস লাগবে আপনাদের কাছে। আর এখন গ্রাউন্ডের দিকে যাবো, রোডে যেতে যেতে কথা হবে আপনাদের সাথে। সো লেটস সি, ব্লগটা দেখতে এনজয় করতে থাকেন। এখন আমি গুলশানের ভিতরে ঢুকে পড়ছি অলমোস্ট। তো এই হচ্ছে সিচুয়েশন, আসলে সব কার এখানে। আর সামনে ওইদিকে পাকিস্তান এম্বাসির এখানে একটা ডেডিং নামের একটা জায়গা আছে। তো এখানে প্রত্যেক শুক্রবারে আসলে অনেক কার আসে, অনেক মানে ল্যাম্বরগিনি, ফেরারি থেকে শুরু করে আসলে অনেক হাই কোয়ালিটির যে গাড়িগুলা ওইগুলো ওইখানে আসে। তো আমাদের যেতে হবে মেনলি 80 নম্বর রোডে। সব গাড়ি গাইজ, খুবই জোস। অ্যান্ড আমি এদিক দিয়ে ব্লক করতেছি। ডেরি নামের যে জায়গাটার কথা বলতেছিলাম, তা একদিন আমরা ওইদিকে যাবো। বাই দ্য ওয়ে গাইজ, এটা হচ্ছে শাহাবুদ্দিন পার্ক, অ্যান্ড এটার ভিতরে অনেক জোস। আমরা একদিন যাবো ইনশাল্লাহ। যদিও গাইজ এখানে সব কাপল আর আমরা তো সিঙ্গেল, সো আমাদেরকে এখানে মানায় না। তাই আর হাওয়া কম গাইজ, আমার অনেক গরম পড়তেছে গাইজ। তো এইটা হইতেছে সে 80 নাম্বার রোড। এতক্ষণ ধরে আমি যে রোডটার কথা বলতেছিলাম, তো চলে আসলাম এখানে। রোডটা আসলে অনেক জোস গাইজ, বিকজ অনেক মানে স্মুথ একটা রোড। অনেকগুলো রোডে দেখছি, বাট এটার মতো রোড আমি দেখি নাই গুলশানের মধ্যে। গাড়িও অনেক কম চলে, বিকজ এখান দিয়ে কোনো রোড নাই। এখানে জাস্ট একটা এম্বাসি আছে, ওটা হচ্ছে কাতার এম্বাসি। সো এই আর কি। আমি আর রিফাত আছে এখানে। তো রিফাত হইতেছে আমার ছোট ভাই। এখানে অবস্থা রিফাত? এই তো অনেক ভালো স্টান করে, আসলে রোলগুলো আমার কাছে অনেক জোস লাগে। আচ্ছা গাইস, আপনি দেখতেছেন এখন বাজে হলো 4:20। আজকে টার্গেট হলো আপনার রাত 9টা-10টা পর্যন্ত প্র্যাকটিস করা। এতক্ষণ তার ব্লগ করা পড়তো না, কিন্তু হ্যাঁ হ্যাঁ ইয়েস। তোমরা কি স্টান করো? হ্যাঁ, শিখতেছো না? বাসা কই তোমার? ও আচ্ছা, অয়েল ব্রেক লাগাইছো? হ্যাঁ, কি স্টান করবা? আচ্ছা ঠিক আছে, ভালো করো। আমার সাইকেলের ব্রেক ধরতেছে না ঠিক মতো, তারপরে সাইকেলের টায়ারেও হাওয়া খুবই কম, এই আর কি। তো দেখা যাক কতটুকু কভার করতে পারি আজকে। তো এখানে অনেক ভাই ব্রাদার চলে আসছে, ফারদিন ভাই, সালমান। কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ। তো প্র্যাকটিস তো চলতেছে না? মোটামুটি চলতেছে। আজকে মোটামুটি দিনের বেলা যে প্র্যাকটিস করা হয়েছে, সকালে প্র্যাকটিস করা হয়েছে, এখন বলা যায় প্রপারলি মানে পুরাটাই টায়ার্ড আছে। হ্যাঁ টোটাল 100 মিটার জায়গা দেওয়া হয়, হ্যাঁ। মানে এটা দৈর্ঘ্য প্রস্থ দুই দিক দিয়ে, তাহলে আমি একটা সার্কেল মারে দেখাতে পারবো। তো গাইজ এই হচ্ছে সিচুয়েশন। ওয়েদার অনেকটা ডাউন হয়ে গেছে, অ্যান্ড উইন্টার তো দ্যাটস আসলে ধীরে ধীরে দিনটা ছোট হয়ে যাচ্ছে। আর রাতে তো ক্লিপ নেওয়া পসিবল না, দ্যাটস ওয়াই না হইতে পারে।
তো এখন কয়েকটা ক্লিপ নিয়ে ব্লগটা ইন করে দেবো। Yeah, it's that first day of first grade. That cute girl, your third day. That backpack, that snapback you've had since the third grade. The first time you got laid, the worst time you got played. It hurt, but you're okay. You learned from your mistakes. Your friends back in high school, we thought we were so cool. We'd steal Jack, my dad's stash, and drink the whole night through. The first time you first moved, that's new job, a new roof, new student, made new friends, a new start, a new you. I guess things could be worse. Dad's in sales and my mom is a nurse. Yeah, family comes first. Remember all the good and forget about the worst. Yeah, some things will burn and others will hurt, but you can make it work. Yeah, just flashback and be glad that you can look back at a good past. Happy that you have that. I like living in the past. It makes me thankful for everything I have. Yeah, every time that I laugh, it makes me grateful for the present and the past. Yeah, don't live life too fast. Take it all slowly and you can make it last. Yeah, keep all the friends that you had back in your math class. You'll be glad that you have them when you look back. Look back, look back, look back, look back, look back, look back. অনেক হাঁপাই গেছি গাইস, আসলে অনেকদিন পর কেন জানি মানে নিজের আনফিট মনে হইতেছে। স্টান্টের জন্য মানে আমারও মনে হইতেছে না, আসলে স্কিলগুলো এত ডাউন হয়েছে আমার, যেটা আসলে বলার মতো না। তো যাই হোক, সাইকেলেও কিছু প্রবলেম আছে যেগুলো আমাকে সলভ করতে হবে। তাছাড়া কালকে ব্রেক শুনেছিলাম, ওইগুলো লাগাচ্ছি, তারপরও ব্রেকটা একেবারে হইতেছে না। নিজে আমাকে রেজিন প্যাড লাগাতে হবে, নর্মাল প্যাড ইনস্টল করছি। তো সাইকেলের মধ্যে বৃষ্টিতে একদিন বীজ ছিল যখন আমি হাতের উপর, তখন গাইস অনেক বেশি নয়েজ। সো যাই হোক, অনেক প্র্যাকটিস করছি আজকে, অনেকদিন পর প্র্যাকটিস করা আসলে অনেক ভালো লাগলো। তো রিপাদ এতক্ষণ স্টান করছে, হ্যান্ড কেমন লাগছে রিপাদ? ভালোই লাগছে এতক্ষণ স্ট্যান্ড করতে পার। ওয়েদার ডাউন হয়ে যেতে, দ্যাটস আসলে আমরা শট নিতে পারতেছি না। সো এই আর কি অবস্থা। আর যাই হোক, কেমন লাগছে শটগুলো স্টান্টের অবশ্যই কমেন্টে জানাবেন। আর নেক্সটে কী টাইপের ভিডিও দেবো এটাও কমেন্টে জানাবেন। আজকে ভিডিওটা এখানে ইনকল লাগতেছে, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশন জানা দিবেন। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ গাইস। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো সময়। তখন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই, প্লিজ গাইস।